ভেনেজুয়েলায় সরকার পতন ঘটাতে চলেছে আমেরিকা। দেশটিকে দমন করতে একের পর এক আক্রমণাত্মক সিদ্ধান্ত নিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যে সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন, তাতে নিকোলাস মাদুরোর সামনে অপেক্ষা করছে বড় অশনি সংকেত। ল্যাটিন আমেরিকার দেশটির কাছাকাছি ক্যারিবিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় 16,000 সৈন্য পাঠাচ্ছে মার্কিন প্রশাসন, যার মধ্যে 10,000 সেনা সদস্য আর বাকি 6,000 নৌবাহিনীর সদস্য বলে জানিয়েছে পেন্টাগন। আমেরিকার এমন ঘোষণার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেই সাথে তিনি আরও বলেছেন, নতুন করে যুদ্ধের নাটক সাজাচ্ছে আমেরিকা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভেনেজুয়েলার খুব কাছাকাছি ক্যারিবিয়ান সাগরে 16,000 সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এমন পদক্ষেপ ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত কয়েক মাস ধরেই। নিকোলাস মাদুরোকে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করে আসছে হোয়াইট হাউস। এজন্য লাতিন আমেরিকার দেশটির উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের তথ্য আরও বলছে, দক্ষিণ ক্যারিবিয়ান সাগর থেকে ভেনেজুয়েলাকে চোখ রাঙাতে ইতোমধ্যে 8টি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি বিশেষ অভিযান জাহাজ সাথে একটি পরমাণু শক্তি সম্পন্ন একটি অপারেশনাল সাবমেরিন সরাসরি ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি পাঠিয়েছে আমেরিকা। আগামী সপ্তাহের মধ্যেই সেখানে আরও অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড এবং ফোর্ড ক্যারিবিয়ান অঞ্চলে পৌঁছানোর কথা বলা হচ্ছে, যার সাথে থাকবে 3 সামরিক জাহাজ ও অতিরিক্ত 4,000 সৈন্য। বিশ্লেষকরা বলছেন, মাদকের অজুহাতে মূলত ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করতে চাইছে হুমকি ধমকি দিয়ে মাদুরোকে বশ করতে না পেরে ভেনেজুয়েলাকে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র, যার ধারাবাহিকতায় পুয়ের্তো রিকোতে মার্কিন ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে আমেরিকা। একই সাথে মাদুরোকে মারতে সিআইএকে অভিযান পরিচালনার অনুমোদন দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মার্কিন এমন উস্কানির মোকাবেলার জন্য সামরিক বাহিনীর পাশাপাশি লাখ লাখ মিলিশিয়াদের প্রস্তুত করছেন তিনি। তবে কিছুদিন আগে মার্কিন এক প্রভাবশালী সিনেটর রিক স্কট জানিয়েছিলেন, ভেনেজুয়েলায় ইতোমধ্যে তাদের বেশ কিছু টার্গেট সফল করেছে ওয়াশিংটন। তবে এমন বক্তব্য পুরোপুরি সত্য নয় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আমেরিকার সামরিক আক্রমণাত্মক সিদ্ধান্ত ইঙ্গিত করছে লাতিন আমেরিকার দেশটিতে সামরিক অভিযান পরিচালনার জন্য বড়সড় প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। আপনার কি মনে হয়, আমেরিকা কি হামলা চালাবে ভেনেজুয়েলায়? কমেন্টে জানান। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।